সুপ্রভাত সকলকে। বাংলা সিরিয়াল সমাচারের সাথে এত সময় ধরে জুড়ে থাকার জন্যে তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা আর অনেক অভিনন্দন। অনুরাগের ছোঁয়ার আজকের পর্বের রিভিউতে আমরা দেখতে পাচ্ছি দীপা কিন্তু অ্যাক্সিডেন্ট স্পটে পৌঁছে গেছে। সেখানে ভেতরে যাওয়ার চেষ্টা করছে, কিন্তু পুলিশ তাকে আটকাচ্ছে। ভেতরে যেতে দেওয়া যাবে না, ভেতরে আগুন জ্বলছে। আপনি দেখতেই পাচ্ছেন 207 জন প্যাসেঞ্জার ছিল, কেউই সম্ভবত বেঁচে নেই। তবে যদি কেউ বেঁচে থাকে আমরা তাকে উদ্ধার করার চেষ্টা করছি, এইভাবে বলছি। দীপা তো হাউমাউ করে কাঁদছে, খুব ভেতরে যাওয়ার চেষ্টা করছে, কিন্তু কিছুতেই পারছে না। আর ওদিকে সূর্যের বাড়িতে সূর্যের বাবা কিন্তু চিন্তা করছে। সবাই অ্যাকচুয়ালি সূর্যের ভাইটা এরা সবাই চিন্তা করছে, সূর্যের বাবা বেশি করে, যে ওরা পৌঁছে তো খবর দেওয়ার কথা ছিল, কিন্তু এখনো পর্যন্ত কোনো খবর দিচ্ছে না, ব্যাপারটা কি। তো সূর্যের কাকিয়ারা বলছে চিন্তা করবে না, নিশ্চয়ই খবর দেবে, হয়তো পৌঁছে গিয়ে জানাবে, এমনটাও হতে পারে। তখন উর্মি বলছে, আমি তো আপনাকে বারবার করে বারণ করেছিলাম, তাও তো আপনি নিজেই জেদ করে পাঠিয়ে দিলেন, একবারও তো কারোর সাথে আলোচনাও করলেন না। তখন বলছে, তোমরা কোনো সিদ্ধান্ত নেওয়ার বেলা আমাকে জিজ্ঞাসা করো, আমার অনুমতি নাও, তাহলে আমি কেন কিছু বলতে যাব। তখন বলছে উর্মি বলছে, আপনার বড় বউয়ের জন্যই তো এই অবস্থা, আপনার বড় বউই তো এই বাড়িতে 14 বার করে আসছিল আর বাড়ির পরিবেশটাকে একদম নষ্ট করছিল। সূর্যের বাবা বলছে, হ্যাঁ আমি তো আটকাচ্ছিলাম বড় বৌমাকে, আগামী দিনেও আটকাতাম। এইসব কথাবার্তা হওয়ার মাঝখানে কিন্তু দীপ আসে। দীপ এসে বোঝাই যাচ্ছে দীপকে খুব বিধ্বস্ত লাগছে। দীপ এসে বলছে, মানে এরা ঠিক করেছে একটু খবরের চ্যানেলে খবর শুনবে সূর্যের বাবারা। দীপ এসে ফট করে রিমোটটা কাড়িয়ে নেয়, বলছে না আমি এখন স্পোর্টস দেখব। বলে এ কি অসভ্যতা। তার মাও বলছে, উর্মি এটা কোন অসভ্যতা, দাও দাদুভাইকে, খবর দেখবে বলছে। বলছে না, বললাম তো দাদুভাই তুমি নিজের ঘরে যাও, বাবা তুমি দাদুভাইকে ঘরে নিয়ে যাও, আমি এখন খেলা দেখব। বলে সবাই তখন রেগে যাচ্ছে। তারপর আবার সূর্যের বাবা বলছে, ঠিক আছে থাক না, ও যখন খেলা দেখতে চাইছে তখন দেখুক। উর্মি বলছে, না বাবা, ওর এত বড় আসপর্দা কিসের, ও কোত্থেকে শিখেছে এসব, ওর বড় মায়ের কাছ থেকে, এইভাবে বলছে। তখন জোর জবরদস্তি করে কিন্তু দীপের কাছ থেকে রিমোটটা কাড়িয়ে খবরের চ্যানেলটা দিয়েই দেয় উর্মি। আর সেখানে খবরে সবাই জানতে পারে যে সূর্যরা যেই ফ্লাইটে গিয়েছিল সেই ফ্লাইটটা ক্র্যাশ করেছে। আর এটা শুনে কিন্তু বাড়ির সবার অবস্থা একেবারে খারাপ, যেটা হওয়াটা খুব স্বাভাবিক। দীপ বলছে, এই জন্য আমি তোমাদেরকে খবরের চ্যানেল দেখতে দিচ্ছিলাম না। সূর্যের বাবার তো খুব আঘাত লাগে। সূর্যের বাবা সোফার মধ্যে বসে পড়ে। তারপর লাবণ্যকে বলছে, তুমি এতটা স্বার্থপর, এই দিনটা দেখার জন্য তুমি আমাকে বাঁচিয়ে রেখেছিলে আর তুমি নিজে চলে গেছো, এইভাবে বলছে। ওদিকে লাবণ্য কিন্তু সাইড থেকে সবটাই শুনছিল এতক্ষণ ধরে। সে তার ভালো মায়ের অপেক্ষা করছিল, এমনকি তার ভালো ছেলেও যে চলে গেছে তাকে ছেড়ে খুব আফসোস করছিল। এখন খবরটা দেখার পর কিন্তু সেও কাঁদছে আর বলছে ভালো মা পারবে না তাদের বাঁচিয়ে আনতে। ইতিমধ্যেই খবরের মধ্যে কিন্তু দীপাদেরকে বিভিন্ন প্যাসেঞ্জারদেরকে দেখাচ্ছে, তো মানে প্যাসেঞ্জারদের বাড়ির লোককে দেখাচ্ছে, যারা হাওমাও করে কান্নাকাটি করছে, চিন্তা করছে, তাদের বাড়ির লোকের ফেরার অপেক্ষা করছে। তো এইরকম কিছু মানুষদের দেখাচ্ছে। তখন সেখানে কিন্তু দীপাকেও দেখা যায়। আর লাবণ্য বলছে, ওই তো ভালো মা। তখন সবাই দেখছে দীপা ওখানে আছে। সূর্যের কাকিয়া বলছে, দীপা ওখানে আছে, তাহলে ও ঠিক সূর্য সোনাকে বাঁচিয়ে আনবে। জয় বলছে, হ্যাঁ পারবে, হ্যাঁ পারবে। এই বলে সূর্যের বাবা বলছে, আমিও যাব ওখানে। এই বলে সবাই মিলে কিন্তু ওই অ্যাক্সিডেন্ট স্পটে যাওয়ার জন্য রেডি হয়ে যায়, মানে বেরিয়ে পড়ে আর কি। ওদিকে দীপা কিন্তু কিছুতেই ভেতরে ঢুকতে পারছে না, বলছে আমাকে যে কোনো উপায়ে ভেতরে ঢুকতেই হবে। এই বলে কোনো রকমভাবে ভিড় ঠেলে ভেতরে ঢুকে যায়। ঢুকে সোনা আর ডাক্তারবাবু করে জোরে জোরে চিৎকার করছে যে, সোনা তুই কোথায়, ডাক্তারবাবু আপনি কোথায়, এভাবে চিৎকার করছে। অনেক বডিকে নিয়ে যাওয়া হচ্ছে, কিন্তু তার মধ্যে সোনা আর সূর্য নেই। দীপা বলছে কোথায় গেল। এই করতে করতেই দেখা যাচ্ছে সোনাকেও নিয়ে যাওয়া হচ্ছে। দীপা সোনাকে দেখে চিনতে পারে, বলছে আমার মেয়ে সোনা, কোথায় নিয়ে যাচ্ছেন। বলে ওকে হসপিটালে নিয়ে যেতে হবে ইমিডিয়েট। তখন দীপা বলছে, আমিও যাব, আমি ওর মা। এই বলে দীপা ওর সাথে রওনা হয়ে যায়। এরপর হসপিটালে দেখা যাচ্ছে সোনার একটু একটু জ্ঞান আছে। তখন বলছে, তোর বাবা কোথায় সোনা, তোর বাবা কোথায়। ও শুধু বাবা বাবা বলেই যাচ্ছে, কিন্তু কিছু বলতে পারছে না। আর মানে দীপার সাথে ওখানে কিন্তু অবিনাশ, রূপা, কৃষ্ণ সবাই আছে। কৃষ্ণ সবার মধ্যে দেখছে যে ডক্টর সূর্য সেনগুপ্ত কোথায়। তখন কিন্তু ওখানে জয়রাও সবাই চলে আসে, সোনা সোনা বলে সোনার কাছে আসে। আর দেখে তো খারাপ লাগছে স্বাভাবিক। আবার সোনাকে জিজ্ঞাসা করছে, দাদাই কোথায়। সোনা কিছু বলতে পারছে না, শুধু বাবা বাবা করছে। এদিকে দীপা ডক্টরকে গিয়ে বলছে যে, ডক্টর সূর্য সেনগুপ্তকে কোথাও দেখেছেন। বলছে যে না, দেখুন শনাক্তকরণের কাজ এখনো চলছে, তবে যেই লিস্ট আমাদের হাতে এসে পৌঁছেছে তার মধ্যে ডক্টর সূর্য সেনগুপ্তের নাম কোথাও নেই। দীপা বলছে, না এটা হতে পারে না, এটা কিছুতেই হতে পারে না, ওনার কিছু হতে পারে না, ওনার কিছু হলে আমি মরে যাব। দীপা দৌড়ে ঠাকুরের কাছে গেছে, বলছে তুমি বারবার ওনাকে আমার কাছে ফিরিয়ে দিয়েছো, তুমি দয়া করে ওনাকে আমার কাছে ফিরিয়ে দাও, ওনার কিছু হতে দিও না, উনি এখন ছোট বাচ্চার মতো হয়ে গেছেন, ওনার কিচ্ছু মনে থাকে না, তুমি আমার কাছে ওনাকে ফিরিয়ে দাও।
এমনটা বলছে। ইতিমধ্যে দেখা যাচ্ছে একটা রাস্তা দিয়ে কিছু বাচ্চা হেঁটে যাচ্ছে, পাশেই পুকুর। তারা দেখছে যে পুকুরের মধ্যে কেউ একজন ভাসছে। তারা তো দেখে অবাক, তারা তো ছোট। তখন ওখান দিয়ে কিছু বড়রাও যাচ্ছে। বলছে, এই তোরা এখানে কি করছিস রে? বলছে, ওই দেখো। তখন তো জলের মধ্যে কারো দেহ ভাসছে, এটা দেখে তো তারাও অবাক। তখন বলছে, এই ধরো ধরো, তুলতে হবে বলে সবাই মিলে তোলে। আর এদিকে দীপা কিন্তু প্রার্থনা করেই যাচ্ছে যে তুমি ওনাকে ওনার পরিবারের কথা মনে করিয়ে দাও, ওনাকে তুমি ভালো করে দাও, ওনাকে তুমি আমার কাছে ফিরিয়ে দাও। এভাবে প্রার্থনা করে যাচ্ছে। দেখা যাচ্ছে সূর্যের ট্রিটমেন্ট চলছে অন্য উপায়ে। হাত পায়ে পাতা বাঁধা, পাতা জড়ানো, মাথার মধ্যেও অনেক কিছু লাগানো হয়েছে। আর সূর্য কিন্তু ঘোরের মধ্যে দীপার নামই বলে যাচ্ছে। বলছে, তুমি একজন মায়ের কষ্ট বুঝেছো, কিন্তু একজন মেয়ের কষ্ট, তারও যে খুব কষ্ট, সেও যে খুব কষ্টে আছে, তুমি তাকেও ভালো করে দাও। আর তার বাবা যে তার কাছে সব কিছু, তার বাবাকে তার কাছে ফিরিয়ে দাও, তাই বলছে। বলছে, ও ছোটবেলা থেকে অনেক কিছু হারিয়েছে, ওর বাবার ভালোবাসা থেকে ওকে বঞ্চিত করো না। এদিকে দীপা তো খুব কান্নাকাটি করছে আর বলছে, না না, আমি কাঁদবো না, আমি তো পাষাণ হয়ে গেছি, আমার চোখে জল আসতেই পারে না, এমনটা বলছে। এবার রূপা দীপাকে ডাকতে এসেছে। মা, তোমাকে সোনা ডাকছে। বলে, সোনা আমাকে ডাকছে? বলে, হ্যাঁ। আর ওদিকে দেখা যাচ্ছে উর্মি কুন্তলার কাছে গেছে। কুন্তলা বলছে, এসো উর্মি এসো। হাতে চাকু নিয়ে গেছে কুন্তলাকে মারবে বলে। বলে, এটা আপনি কি করলেন? হ্যাঁ, বাড়িটাকে শ্মশান বানাচ্ছেন আপনি? আমি শ্মশানের রানী হব? এটা তো আমি চাইনি। কুন্তলা হাসতে হাসতে বলছে, আমি চেয়েছি। তখন কুন্তলার গলাতে চাকু ধরেছে। কুন্তলা বলছে, ছাড়ো উর্মি ছাড়ো, আমি ভয় পেয়েছি, খুব ভয় পেয়েছি। এরকম নাটক করছে, মানে একটু ভয় নেই। বলছে যে, শোনো, এসব খেলনাপাতি নিয়ে না আমার সামনে খেলতে আসবে না। খুব আনন্দ মানে কুন্তলার এই প্লেন ক্র্যাশের খবরটা শুনে খুব মজা পেয়েছে, যে কোনো কিছু করতেই হলো না, এমনি তার রাস্তা সাফ হয়ে গেল। আর ওদিকে উর্মি আবারও কিন্তু চাকু দিয়ে মারতে গেলে উর্মির হাতটা ধরিয়ে নেয়। বলছে যে, তুমি হচ্ছে সাদা ইঁদুর আর তুমি সিংহের গুহাতে এসেছো, উর্মিকে বলছে। আর ওদিকে দেখা যাচ্ছে ডক্টর সোনাকে বলছে, ইউ আর অনেক লাকি, মানে তুমি খুব লাকি। আর দীপা এসছে তখন সোনার সাথে দেখা করতে, আর সোনা তখন মা মা করছে। এদিকে দীপা সোনার কাছে গিয়ে বসছে। সোনা মা মা করছে, কিন্তু তখন কিন্তু ওই যে কুন্তলা ভিডিওটা দেখিয়েছিল, তার মা নাকি টাকা দিয়ে তাদেরকে তাদের বাড়িটা নিলাম করার ব্যবস্থা করেছে, সেই সব কিছু মনে পড়ছে। তখন আবার হট করে বলছে, সব তোমার জন্য হয়েছে মা, তোমার জন্য আজকে আমি বাবাকে হারালাম, তোমার জন্য, তোমার থেকে পালাতে গিয়ে আজকে আমি আমার বাবাকে হারালাম। দীপা অবাক হয়ে যায়। বলছে, তুই এই জন্য আমাকে ডাকলি? বলছে, আমি তোর বাবাকে ফিরিয়ে আনবো। বলছে, বাবা আর বেঁচে নেই। বলছে, এই মহিলা শেষ করে দিল আমার বাবাকে, তোমার জন্য আমার বাবা শেষ হয়ে গেল, তাই বলছে। দীপা আবারও কাঁদছে। ওদিকে সূর্যের খবরাখবর নেওয়ার জন্য গ্রামের কিছু লোক এসেছে, আর ওই কবিরাজকে জিজ্ঞাসা করছে যে এখন কেমন আছে। বলছে, জ্ঞান না ফিরলে কিছু বোঝা যাবে না, আগে জ্ঞান ফিরুক। বলছে, একটা প্লেন ক্র্যাশ হয়েছে, ওখান থেকে আসেনি তো, মানে শহরের মানুষ বলছে তো, যে শহরের মানুষ বলে মনে হচ্ছে। তখন বলছে, কিছুই বোঝা যাচ্ছে না জ্ঞান না ফিরলে। এরপর সোনা কেবিনের বাইরে বেরিয়ে আসলে তাকে কিন্তু মিডিয়া ঘিরে ফেলে। বিভিন্ন প্রশ্ন করতে থাকলে যে আপনি কিভাবে বেঁচে এলেন। তখন অবিনাশ সবাইকে সরাচ্ছে, আর এদিকে দীপাকে সমানে ব্লেম করে যাচ্ছে, একদম তুমি আমার কাছে আসবে না, আমার কাছে ছোবে না, শুধুমাত্র তোমার জন্য আজকে আমি আমার বাবাকে হারালাম, আজকে আমার পাশে আর কেউ নেই। এদিকে সোনার ক্ষেত্রে ডক্টর বলছে যে উনি ট্রমার মধ্যে রয়েছেন, ওনাকে খুব তাড়াতাড়ি সুস্থ করে তুলতে হবে। ওদিকে সোনার বাবার মানে সূর্যের কিন্তু খুব ট্রিটমেন্ট চলছে, মানে এটা ওটা পাতা বেটে লাগানো হচ্ছে, মানে অনেক রকমভাবে ওর ট্রিটমেন্ট করা হচ্ছে। আর দীপা গেছে এবার মন্দিরে। দীপা বলছে, আমার মেয়ে সব কিছুর জন্য আমাকে ব্লেম করছে, তুমি তো জানো যে আমি একটাই মানুষকে ভালোবেসেছি, তারই নামে সিঁদুর পড়েছি, যতই আলাদা হই না কেন, তুমি আমার সিঁদুরের মান রেখো, তাই বলছে। অন্ধকারে একটা আলোর আশা দেখাও মা। দেখা যাচ্ছে মায়ের কাছ থেকে একটা আশীর্বাদী ফুল দীপার কাছে পড়ে। দীপা একটা আশার আলো খুঁজে পায়। আর ওদিকে দেখা যাচ্ছে সূর্যের মাথার উপরেও মায়ের ছবি রাখা আছে, মালা দেওয়া, আর সেখান থেকেও একটা ফুল সূর্যের মাথায় পড়ে। দীপা বলছে, তোমার আশীর্বাদী ফুল, তার মানে ডাক্তারবাবু আছেন, তাহলে তুমি আমাকে এটাও বলে দাও মা যে ওনার কাছে আমি কি করে পৌঁছবো। এদিকে উর্মি তার হাতের ব্যথা নিয়ে পারছে না, মানে এমনভাবে মুড়িয়ে দিয়েছিল কুন্তলা তার হাতটা, যে সে হাতটাই সমানে চেপে যাচ্ছে। আর কুন্তলা হাসছে। কুন্তলা বলছে, দেখো সূর্য সেনগুপ্ত তো এমনি শেষ, আর রইল বাকি দীপা। দীপাকে তো আমি ওই বাড়িতে ঢুকতে দেবো না, আর বাকি রইল বাড়ির সবাই। উর্মি বলছে, ও বাড়ির সবাই মানে? কুন্তলা বলছে, তোমার হাতে তুলে দেবো। কুন্তলা বলছে, চিন্তা করছো কেন তুমি? অত একদম চিন্তা করবে না, একটু নিজের ইন্টেলিজেন্সটা বাড়াও। বলছে, নিজের দিদির কাছে থেকে কিছু শিখতে পারোনি? আর আরেকটা কথা, এখানে না যখন তখন এসে ডিস্টার্ব করবে না। তারপর বলছে, গেট লস্ট। মানে কুন্তলা বলছে, আমি যা যা বলবো তাই তাই শুনবে, বুঝলে? উর্মি তখন বলছে, আমি শুধু বাড়ির কর্তৃত্ব চেয়েছিলাম, অথরিটি। কুন্তলা বলছে, আমার হাতে তুরুপের তাস হয়ে থাকো, তাহলে সব ঠিক আছে, আর যদি না থাকো তাহলে তোমার জন্য একটা সারপ্রাইজ আছে, দেখবে। এই বলে মোবাইলে কিছু একটা দেখাচ্ছে, যে উর্মি যে পেপারে সাইন করছিল কুন্তলার সাথে গিয়ে, সেটা কুন্তলা ভিডিও করে রেখেছে, সেটাই উর্মিকে দেখাচ্ছে। আর উর্মি দেখে অবাক। এদিকে দীপা সন্দেহ করছে, আচ্ছা ও কোথায়? উর্মি, যে নাকি ডাক্তারবাবুকে সবসময় চোখে চোখে রাখে, কই তাকে তো দেখতে পেলাম না।
তার মানে কি ও কিছু জানে, এমনটা সন্দেহ করছে। আর এখানে কিন্তু আজকের পর্বটা শেষ হয়ে যায়। তো তোমাদের কি মনে হয় বন্ধুরা, ডাক্তারবাবুকে কি খুঁজে পাবে তার দীপা? আর পেলেও কিভাবে? ততদিন সূর্যকে কে দেখাশোনা করবে ওখানে? এসব জানতেই দেখতে হবে আমাদের আগামী পর্বের রিভিউ। তো অপেক্ষায় থেকো সবাই, দেখা হচ্ছে আগামীকালকে। আর এই পর্বের বিস্তারিত দেখতে অবশ্যই স্টার জলসার পর্দায় চোখ রাখবে, আর আমাদের সাথে জুড়তে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব অবশ্যই করবে। সবাই ভালো থেকো, টাটা।